পর্ব ১৬১ যাদের সঙ্গ দুর্বিষহ তাদের সঙ্গ শান্তি নষ্ট করে। যাদের সঙ্গ বিরক্তিকর ও অপ্রীতিকর তাদেরকে ইসলামিক পণ্ডিতবর্গের লেখা কিতাবাদিদের ফুরি ফুরি জায়গায় দুর্বিষহ বলা হয়েছে। তারা এমন লোক যাদের সঙ্গ অসহ্যকর। ইমাম আহমদ তাদেরকে বিদআতি বা অভিনব লোক বলেছেন। কেউ কেউ বলেছেন যে তারা সমাজের বোকা লোকজন, আবার কেউ কেউ এদেরকে অমার্জিত লোকজন বলে আখ্যায়িত করেছেন, অথবা তারা হলো নিরস ও বৈচিত্র্যহীন লোকজন। তারা যেন দেয়ালে ঠেকানো কাঠের গড়ি, সূরা আল মুনাফিকুন। অতএব এসব লোকদের কি হলো যে তারা কোনো কথা বোঝার উপক্রম করে না, সূরা আন-নিসা। ইমাম শাফি বলেছেন, যখন কোনো বোকা লোক আমার পাশে বসতে আসে তখন আমার মনে হতে থাকে যেন তার সাহচর্যের কারণে তার নিচের মাটি ঢেবে যাচ্ছে। আল আমাশ এ ধরনের লোক দেখতে তিলওয়াত করতেন, হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে শাস্তি দূর করুন, আমরা অবশ্যই ঈমানদার হব, সূরা আদ-দুখান। মহান আল্লাহ বলেছেন, আর যারা আয়াতসমূহ নিয়ে বাজে কথায় লিপ্ত হয় আপনি তাদেরকে দেখলে এড়িয়ে চলুন, সূরা আল আনাম। অতএব তোমরা তাদের সাথে বসবে না, সূরা আন-নিসা। গুণহীন লোকদের উদ্দেশ্যে নিচুমানের এবং যারা সহজেই তাদের আকাঙ্ক্ষার কাছে হার মানে তাদের সাহচর্য সর্বাপেক্ষা বেশি অসহ্যকর। অতএব যতক্ষণ না তারা অন্য কথা বলতে শুরু করে ততক্ষণ তোমরা তাদের সাথে বসবে না, অন্যথায় তোমরাও অবশ্যই তাদের মতো হয়ে যাবে, সূরা আন-নিসা। একজন আরব কবি বলেছেন, এই যে তুমি তো ভারী মোটা ও বিশাল দেহী, তুমি দেখতে মানুষ অথচ ওজনে হাতি। ইবনুল কাইয়িম বলেছেন, অসহ্যকর কোনো লোকের কথা যদি তোমাকে জোর করে শোনানো হয় তবে তুমি তার কথা কান দিয়ে শুনিও কিন্তু মন দিয়ে গ্রহণ করিও না, এবং তোমার মন দিয়ে তুমি অন্যত্র চলে যেও। যতক্ষণ না আল্লাহ তোমাকে তার সঙ্গ ত্যাগ করে যাবার পথ করে দেন ততক্ষণ তুমি তার কথা শুনেও শুনবে না এবং তাকে দেখেও দেখবে না, এবং আপনি তার অনুসরণ করবেন না যার অন্তরকে আমি আমার স্মরণ বা জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং কাজকর্ম লাগামহীন।